যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আচ্ছা আম্মা, কাউরে খুব বেশি মিস করলে কেমন লাগে? কিন্তু আব্বা তুমি আমারে কও তো, তুমি কারে এত মিস করতেছো? আম্মা জানো, আজকে নাকি তান্না কলেজে যায় না। তাইলে কি মা রূপ তানহার লাইকে ভাবতেছে? আচ্ছা রিয়ার সাথে তোর কথা হয়, কেমন আছে ও? আমি কি এতটাই খারাপ? আমি কি সত্যি শাশুড়ির মন পাইতে পারুম না কোনোদিন? কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি কিন্তু আইনের আশ্রয় নিব। ওই রাস্তা আমার খুব চেনা। আমার ওই রাস্তা দেখায় লাভ নাই, বরং ওই রাস্তাই আমারে ভয় পায়। তুই তো খুব ভালো কিছু সীমা। আমি আসলে আরো জিতলেও তো এত খুশি হইতাম না, ভাবতাম এটা আবার নতুন কি। তাহলে স্বীকার করো আমি ঠিক কথা কইছি। হ্যাঁ রে মা, তুই একদম সত্য কথা কইস। জানোস, তোর এইসব কথা শোনার পর না আমার মনটা অনেকখানি হালকা হয়ে গেছে। কিন্তু ওই বাচ্চু ভাবতাছে আমি মনে হয় অনেক দুর্বল হয়ে গেছি। বাচ্চু রে, এই একটুখানি হাত আমার কিছুই করতে পারবে না। তুই আর তুইও আমার কিছুই করতে পারবি না। আমি আমার সেই বাবারে ফিরে পাইছি, বাবার সেই গরম সেই তেজ ফিরে আইছে। সামনের বার তুমিই জিতবা। জিতুম, অবশ্যই জিতুম। এইবার আমি যে ভুল করছি আগামীবার আমি সেই ভুল করুম না। আমি অবশ্যই জিতুম। এই তো আমার বাবা। এখন আমার বাবা কি লাগবো? গরম গরম কফি মৌসুম নিয়ে আইতেছি। যা। হ্যাঁ, আরেকটু প্র্যাকটিস কর, ভালো করে হবে। তারপর আর ভাই না বুঝে কতক্ষণ কি করতে, আজকে বিকেল থেকে ফুটবলের প্র্যাকটিসটা করতে চাই, সেইটাই কইতেছি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। বিকেলে সবাইকে খবর দিয়ে একটা মিটিং করে ফেলাই, আর সাথে এলাকার নিরাপত্তার বিষয়ে একটু আলোচনা করি। কিন্তু ভাই ওই সবই ঠিক আছে, কিন্তু খেলাধুলা করতে গেলে তো টাকা পয়সার দরকার হয়, বল কিনতে হয়, জার্সি কিনতে হয়, আরো অনেক খরচ আছে। আমি কিন্তু ভাই কিছু দিতে পারব না, শুধু গায়ে গতরে খাটুনি ছাড়া। আরে ভাই, আমরা তো তোমার এই দেহটাই চাই ভাইয়া। এই হ্যাকারু, খোঁজ করে কথা কবি, সবল তুমি এখানে লাশ হয়ে পড়ে থাকবে বাথরুমে, আর ভালো জায়গা পাইলে না বাথরুম। এই বাপের কথা। আরে হইছে, এগুলা আমরা বিকালে ঠিক করুন না। শোনো, আমাদের কিন্তু একজন ভালো কোচের দরকার। গতবার বাচ্চু চেয়ারম্যান কোচ আইনা কিন্তু হেভি সুবিধা পাইছিল। তো আমরা যদি এবার সিরিয়াস খেলতে চাই, কোচের কোনো বিকল্প নাই। ভাই ভাই ভাই, আমার একটা কথা আছে। বাচ্চু চেয়ারম্যান গতবার পুরুষ কোচ নিয়ে আসছিল, আমরা একটা মহিলা কোচ নিয়ে আসি। কোচ তো কোচই, মহিলার পুরুষ কি যাই হোক, যেই আসুক আমাদের জন্য সুবিধা হবে, আমরা সেই সুবিধাটা নিব। শোন, মজনু চাচার লগে বাজেট আর কোচ নিয়ে আমি আগেই কথা কইছি। এখন চাচা যদি সায় দেয়, আমরা কিন্তু শুরু করে দিতে পারি। আপনি আছেন সামনে, আমি গতবারের খেলাটা আপনি যে খেলাটা খেলতেছিলেন ওটা আমার চোখের সামনে এখন মন্ত ভাসে ভাই। আপনার এই খেলার ভিতরে হুট করে আপনার জানা নেই শোনা নেই ফাউল করে দিল, হ্যাঁ, আর ফাউল আউট করে দিল, মাঠ থেকে বের করে দিল। যদি আপনি যদি টিকে থাকতেন মাঠে, তাহলে আমরা জিততে যাইতাম না। এইবার যদি কোনোভাবে ভাই এরকম উল্টাপাল্টা কিছু করে, আমি কিন্তু ছাড়ব না, আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো। অ্যাকশন অ্যাকশন, আমি অ্যাকশনে চলে যাবো না, আমরা খেলবো, খেলার মতো করে খেলবো, ঠান্ডা মাথায় খেলবো। কুত্তায় যদি কামড় দেয়, কুত্তার কি কামড় দিব? কামড় দেওয়া যায় না, কিন্তু হাত খেটিতে ফিসা যায়। না, বললাম না, একদম রিয়েল যে প্রকৃত খেলা, সেই খেলাটাই আমরা খেলা জিতবো। মজনু চাচার সাথে আলোচনা হয়েছে, আমাকে কোচ আর বাজেট সম্পর্কে কথা হয়েছে। ভাই, আমার আর একখান কথা ছিল, কইতেছিলাম কি
পুলিশের সাথে কি আমগো এত সখ্যতার দরকার আছে? মিলমিশে থাকার কোনো দরকার আছে কোন? কোন পুলিশের কথা কস? বিদ্যুৎ? ওরে না না, না, ভাই আল্লাহর দোহাই লাগি ওই নামটা মুখে নেন না ভাই। নাম মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাজির হয়ে যাবো বান্দা। কারু তুই এত ভয় পাইতাছিস কেন? কি করছি আমরা? আমরা কি কোনো খারাপ কাজ করছি? যা করছি ভালো কাজ করছি। বাদ দে এইসব, ওইগুলা বিকালে আলোচনা করবো না, অসুবিধা নেই। আর আজকে থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে যেতেছে, ঠিক আছে? যা ভাই চল চল। যাচ্ছি, তার আগে একটা কথা, তুমি বিকেলবেলা মাঠে আসো আর না আসো, তোমার এই দেহটা পাঠাই দিও ভাই প্লিজ। বুঝছি তুই মার কি না খাবি? এই তুই এটা কি করতেছিস? তুমি তো বলে দেহ আর মা মা আমি তো তোমারই খুঁজতেছি। তোমার ভাইয়ের মনটা একেবারেই ভালো নেই, তার মন খারাপ দেখে আমারও ভালো লাগতেছে না। আমি জানি সবকিছু জানি, সে বড় একটা টেন্ডার পায় নাই। আসলে ভাইজানের হয়েছে কি, ছোটবেলা থেকেই কোনো হার মেনে নিতে পারে না। আর সেই হার যদি হয় বাচ্চু চেয়ারম্যানের সাথে, তো কথাই নেই। চিন্তা করো না, তুমি একটু ভালো করে বুঝাও তারে, দেখবা ঠিক হয়ে গেছে। আমার তো মনে হয় আমার চাইতে তোমার কথাই বেশি শোনে। তুমি একটু বুঝাইবা? তুমি বুঝাইলে মনে হয় কথা শুনবো। দেখো না মানুষটা দিন দিন কেমন হয়ে যাইতেছে, আর অ্যাটাকের পর মাঝে মধ্যে কেমন উদাস হইয়া যায়। আমার একেবারেই ভালো লাগতেছে না। আর অহন এই টেন্ডারের বিষয়টা তার উপর কি প্রভাব ফেলবে কি জানি। এই অবস্থায় এই সংসারের হাল কিন্তু তোমারই ধরতে হইব ভাই। আমি কই কি, ওই যাত্রার মাইয়াডারে মন থেকে দূরে সরাই দাও, তারপর নিজের জীবনটা নতুন করে শুরু করো, জীবনটারে সাজাও। তোমার জন্য না হইলেও আমাগো লাইগা, এই সংসারের লাইগা। তুমি সবকিছু হাতে তুইলা না। জীবন আর কয়দিনের, একবার জীবন থেকে যা যায় তা কি আর ফিরে আসে ভাই? তাই কই কি, সব দায়িত্ব আস্তে আস্তে তুমি বুঝা না। আচ্ছা দেখি, আমার একটু চিন্তা করতে তো, ভাবতে তো। আমার কান তো বিশ্বাস করতে পারতেছে না। মজনু কি কইল? ও চেষ্টা করব, দেখা যাক। ওর কথা সত্যি হইলে তো ভালোই হয়। আপা, ও আপা, এদিকে আও, তোমার আমার কথা আছে। তোমার আমি কইলাম তুমি মজনু হইলে মেলামেশা করবা না, গ্রামের লোক উল্টা পাল্টা খারাপ কথা কয়। কি করলি তুই? তোর মনে হয় আমি গ্রামের মানুষের কথায় ডরাই? তুমি ডরানো ঠিক আছে, কিন্তু কথা তো আর মিথ্যা না, সত্য তো নাকি? আপা, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, আছে না? আর আমি তোমার ভাই, ভাই হইয়া তোমার ভালো মন্দ দেখবলে একটা দায়িত্ব আছে না, আমার কর্তব্য আছে না? ভালো মন্দ দেখতে যায় যদি নিঃশ্বাসটাই বন্ধ করে দেস, সেটা কি ভালো? আপা, আমি কি তোমার খারাপ চাইতেছি? হ্যাঁ, আচ্ছা তুমি কও, এইভাবে আর কতদিন চলবা কও? তুমি মজনু ভাইরে যা সরাসরি জিজ্ঞেবা, সে কি তোমার চায় নাকি চায় না? আর এটা যদি জানতে পারো তাহলে তো সবকিছু পরিষ্কার হয়ে যায় আপা। তাই তো, আমি যে কত কইরা মজনুরে বুঝাইতে চেষ্টা করছি যে আমি তারে চাই। ইশারা, কথা, নীরবতা সবই তো বুঝার মতন,
আমি তারে চাই এটা কি সে টের পায় না, নাকি বুঝ যাও না বোঝার ভান করে? কি হলো? তুমি কথা কও না কেন? আচ্ছা ঠিক আছে, আমি মজনুরে জিগা মনে। শোনো আপা, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এইভাবে আর চলতে পারে না। মজনু ভাই যদি তোমার চায় তাহলে আমি নিজেকে তার লাগে কথা কম, আর যদি সে না চায় তোমারে গরিমসি করে তাহলে গঞ্জের এক মহাজন আছে, তার লগে আমি তোমার বিয়ে দিব। তার খোঁজ খবর সব নিছি আমি, ঘর বাড়ি সব ভালো, বংশ ভালো। কি কষ্ট এগুলা এত তাড়াতাড়ি? আরে এখনই তো না, আগে তুমি মজনু বাড়ি জিগাও সে কি তোমার চায় নাকি চায় না, তারপরে আমি যা নেওয়ার সিদ্ধান্ত নিব। তো একটা কথা আপা, মজনু ভাই যদি বেশি গরিমেশি করে তাহলে কিন্তু আমি ওই মহাজনের সাথে তোমার বিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। এত সহজ করে কি ভালোবাসা মাপা যায় রে রুস্তম? কি ব্যাপার ভাইয়া, আজকে এত চুপচাপ কেন? তোমার তো কোনোদিন এরকম চুপচাপ থাকতে দেখি নাই। এমনি তুই কিছু কবি না করলে ফোট ভালো লাগতেছে না, আমি এখন অন্য চিন্তায় আছি। আমি জানি তুমি কি চিন্তায় আছো। কি চিন্তা কত? আজকেও তা না কলেজে যায় নাই, তুমি এটা নিয়েই চিন্তিত তাই না ভাইয়া? আসলেও তো কয়দিন ধরেই কলেজে যায় না। তবে একটা কথা কই, যখন মেয়েরা এরকম কলেজ টলেজ যাওয়া বন্ধ করে দেয় তখন বুঝতে হবে মন হয়তো অন্য কোনো জায়গায় যেয়ে বসে আছে। মানে? না মানে কেউ যদি বাড়িতে এসে পড়ায় সময় দেয় তখন কি তার আর কলেজে যাওয়ার কোনো দরকার আছে? আমি তো শুনছি নয়ন ভাই তানহারে অনেক যত্ন নিয়ে পড়াশোনা করায়। তুই এসব বানাইতেছিস? আমি বানাতে যাবো কেন, তুমি নিজেই দেখো। শোনো, তানহা আগের মতো আর টিকটক করে না, কথাও কম কয়। ওর মধ্যে কেমন জানি একটা বদল আসছে, বদলটা এমনি এমনি আসে না। তোর একটা কথা আমি বিশ্বাস করি, তুই সব বানাই বানাই কইতাছিস। দেখো ভাইয়া, আমি তোমার ভালো চাই, এর জন্যই বলতেছি। তুমি ছোটবেলা থেকে তানহারে এক নজরে দেখে আসছো তো, এই জন্য বুঝতে পারতেছ। একটা কথা বলে রাখি, মেয়ে মানুষের জীবনে যখন নতুন কেউ আসে, বিশেষ করে সেই মানুষটা যদি ভদ্র নম্র স্বভাবের হয়, তখন কি আর পুরনো নজরের মানুষ নজরে পড়ে? তুই কি বলতে চাস? আমি শুধু বলতে চাইতেছি যে দূর থেকে দাঁড়ায় থাকলে কেউ তোমার মূল্য বুঝবো না আর তোমার মূল্যায়নও করবো না। তানহা এখন অন্য জগতে আছে, আর সেই জগতের দরজা দিয়ে কারে ঢুকেছে জানো? নয়ন ভাইরে। যদিও এখানে নয়ন ভাইয়ের কোনো দোষ নাই, কিন্তু তুমি যদি এখনো চুপ করে থাকো না, একসময় দেখবা অনেক দেরি হয়ে গেছে। আমি চুপ থাকুম না, খুব দ্রুতই ওর মনের দরজা দিয়ে আমি ঢুকুম, শুধুমাত্র আমি। আমি তো এইটাই জানতাম, আমার ভাই কখনো হার মানতেই জানে না। কথাটা তাহলে জায়গা মতো বুঝাইছে। তানহারে আমি কারো হইতে দিব না, শুধু আমার থাকবে, আমার। ওই ছিল ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের বেলায় তোমার হাতে ধরে। আপু, কি রে আয়?
আপু আমার কিন্তু আসলে আর ভালো লাগতেছে না। সবাই কলেজে যাইতেছে, ক্লাস করতেছে, আর আমি বাড়িতে বসে আছি। এমনি আর কতদিন চলবো আপু? আর কয়েকটা দিন তানহা, তারপর সবকিছু ঠিক হয়ে যাইব। আচ্ছা তুই ফোনেও তো কলেজে সবার সাথে যোগাযোগ রাখতে পারোস। ক্লাসে কি পড়াইতেছো সবকিছু যাই না রাখ, তারপর যখন নয়ন ভাই আইব তার কাছ থেকে সবকিছু শিখে রাখবি। তা না হয় করলাম আপু, কিন্তু বন্দি থাকতে কার বেশিক্ষণ ভাল লাগে? আর বাবারে বলতেও ভয় লাগে জানো। ইদানিং দেখতেছি বাবার মুডটাও ভালো নাই, অফ থাকে। বাবা একটা টেন্ডার মিস করছে রে, এইটা নিয়ে বাবা চিন্তায় আছে। হ্যাঁ? কার কাছে? বাচ্চা চেয়ারম্যানের কাছে 2 কোটি টাকার টেন্ডার। মানে কি বলতেছো এগুলা? আল্লাহ, এটা তো অনেক বড় ঘটনা। ও মাই গড, আমি এখন ইমোশনে মুখটা কেমনে দেখামু? কি রে তানহা, তোর আবার কি হয়েছে? হার জিত তো থাকতেই পারে নাকি? হার জিত আর বাচ্চু চেয়ারম্যানের কাছে হারা দুইটা এক জিনিস না আপু। আমাদের তো আর কোনো মান সম্মানই থাকলো না। তানহা তুই এইভাবে কেন ভাবতেছিস? তুই যেমন করে ভাবতেছিস এমন করে যদি মানুষ ভাবতো তাহলে তো পৃথিবীতে আর কোনো প্রতিযোগিতা হইতো না। খেলা, লড়াই, ব্যবসা সবকিছুতেই তো হার জিত থাকে, আর এটাই তো প্রতিযোগিতার সৌন্দর্য। তোমার কথা ঠিক আছে আপু, কিন্তু সব হার তো একরকম না। কিছু হার অপমান হয়ে থাকে। দেখ, যদি প্রতিপক্ষের সম্মান না করা হয় তাইলে লড়াইয়ের মূল্য কই থাকে? বাচ্চু চেয়ারম্যান জিতছে, নিশ্চয়ই ভালো কিছু করছে উনি। আজকে সে জিতছে, কালকে আমরা জিতবো। ঠিক আছে আপু, কিন্তু বাবা তো এটা সহজে মেনে নিতে পারবো না, আমিও পারতেছি না। সমস্যাটা এখানেই, তোরা দুইজনই এটা মান সম্মানের প্রশ্ন বানায় ফেলাইছস। কিন্তু আমার কাছে বিষয়টা এমন না। অন্তত তুই বোঝার চেষ্টা কর, মানুষ হারা গেলে সে ছোট হয় না, সে উল্টা বড় হয়। জানি না, হয়তো তুমি ঠিক বলতেছ আপু, কিন্তু মনটা মানতে চাইতেছে না। তানহা, মন মানাইতে মানুষের একটু সময় লাগে। একটু সময় দে, সবকিছু ঠিক হয়ে যাবে। আম্মা, হ্যাঁ, ওষুধটা খাওয়ার পর কি একটু শরীরটা ভালো লাগতেছে? একটু লাগতেছে। আম্মা একটা কথা কই। কি কথা কও? আম্মা আপনার মাথাটা একটু টিপা দেই। আপনারা অনেক আরাম লাগবে মা। ঠিক আছে, দেও। মাথাটা ব্যথায় ফাইটা যাইতেছে। এলাকায় তো মাদকের অবস্থা খুব খারাপ, নেশায় নেশায় সয়লাভ হয়ে যেতেছে। তুমি কিন্তু এই এলাকার চেয়ারম্যান, তুমি যদি চাও ভাইজান অনেক কিছু থামানো সম্ভব। মানে আমার কাছে তো অনেক জমানো টাকা আছে, ওইখান থেকে আমার এই 50,000 টাকা দিলে তো আমি পয়সা যাই। মানে এইবারের মতো আমি উদ্ধারটা একটু একটু বয়ে দেখো না। ওই পুলিশের কিন্তু আমার খুব ভয় করে।
যদি আমগো খুনের মামলায় ঢুকাই দেয়? আমার তো এসআই বিদ্যুৎ খুবই পজিটিভ লাগছে। উরি আল্লাহ রে ভাই, নামটা মুখে আনেন না, নামটা মুখে আনলে দেখবেন যে বান্দা হাজির হয়ে গেছে।